অপরূপ টিভি অনলাইন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রামপুরা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টার দিকে হালিশহর রামপুরা এলাকায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল গফুর বাবুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মোর্শেদ কোম্পানি, আলম সওদাগর, আনোয়ার সওদাগর, আব্দুল আজিজ, মোহাম্মদ ইউসুফ, নগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা শামসুন নাহার, হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহমদ সাজ্জাদ আহমদ সাদ্দাম, মশহুর করিম সিয়াম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ দিদার, মোহাম্মদ আলমগীর, সেলিম কোম্পানি, আলম কোম্পানি, মোহাম্মদ সেলিম, রাশেদ মাহমুদ, খুশি সহ আরো অনেকেই। এ সময় প্রধান অতিথি আব্দুল গফুর বাবুল বলেন, এখানে যারা আছেন আপনারা সবাই জিয়াউর রহমানকে চিনেন? হাত তুলেন, কারা কারা চিনেন? সবাই চিনেন? জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছিল। জিয়াউর রহমান আপনাদের দামান। এই জিয়াউর রহমান 1981 সালে দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন। আজ গতকাল 30 এপ্রিল ছিল ওনার 44তম শাহাদাত বার্ষিকী। চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত প্রোগ্রাম আজকের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে খাবার বিতরণ এবং মিলাদ এবং আলোচনা সভার দৃঢ় প্রত্যয় আজকের রামপুরের এই প্রোগ্রাম। আপনারা সবাই জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন। বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে সমস্ত জাতি যখন কিং কর্তব্য বিমূঢ়, অসহায় দিকবিদিক শূন্য, যখন সেই সময়কার তথাকথিত রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে, বাকিরা সব ভারত পালিয়ে যায়, তখন এই জাতির পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান ঢাকা ক্যান্টনমেন্ট স্ত্রী পুত্র সহ পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী থাকার পরেও পরিবারের মায়া ত্যাগ করে এই জাতির পাশে এসে দাঁড়িয়েছিলেন উই রিভোল্ট বলে। বাংলাদেশের জনগণ ও দেশপ্রেমিক সেনা সদস্যদের ঐক্যবদ্ধ আন্দোলনে বাংলাদেশের প্রয়োজনে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশকে উন্নয়ন, উৎপাদন ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দেন। চট্টগ্রাম মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সবাই, আমি কারো নাম বলবো না, সবাই উপস্থিত আছেন। আপনারা সবাই দোয়া করবেন এই মৃত্যুবার্ষিকী, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীটা, এবং তারেক জিয়ার জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে। হ্যাঁ, ঠিক আছে। অপরূপ টিভি অনলাইন।